আমাদের ফ্রি ফায়ার হনার স্কোর থাকে 100। তবে এই হনার স্কোরকে আমরা যদি গেম খেলে মাইনাস করতে চাই তাহলে সর্বোচ্চ মাইনাস কত হতে পারে? এই হনার স্কোরকে লিমিটের বাইরে গিয়ে মাইনাস করে ট্রাই করব। তাহলে কি গেম আমাদের ব্যান করবে? আমাদের ফ্রি ফায়ার গেমে সর্বোচ্চ 4 জনের গ্রুপ করা যায়। লিমিটের বাইরে গিয়ে আমরা 10 জনের গ্রুপ করে ট্রাই করব এবং আমরা সাকসেসফুল হই। আজকে আমরা ফ্রি ফায়ার গেমের ওইসব লিমিট গুলো কি ব্রেক করব, এগুলো গেমে করা একেবারে অসম্ভব। প্রথমত যে ফ্রি ফায়ার গেমের লিমিটেশনটা জানবো সেটা হচ্ছে ডায়মন্ড নিয়ে। ফ্রি ফায়ার গেমে বিভিন্ন অ্যামাউন্টের ডায়মন্ড টপ আপ করে থাকি। তুমি তোমার আইডিতে সর্বোচ্চ কত ডায়মন্ড পর্যন্ত জমা রাখতে পারবা? এই বিষয়টা আমার নিজের জানা ছিল না, কিন্তু আমি জিমে রেখে আজ করি যে ফ্রি ফায়ার গেমে সর্বোচ্চ কত ডায়মন্ড পর্যন্ত স্টোর করে রাখা যাবে, মানে একটা সিঙ্গেল ফ্রি ফায়ার আইডিতে। মানে যেটা বলে একটা ফ্রি ফায়ার আইডিতে সর্বোচ্চ তুমি 25 লাখ ডায়মন্ড পর্যন্ত জমা রাখতে পারবা। এটা হচ্ছে 2.5 মিলিয়ন। এর বেশি ডায়মন্ড হলে ফ্রি ফায়ার গেমে আর টপ আপ করা যাবে না। এই রুলসটা ব্রেক করার জন্য আমাদের ডায়মন্ড টপ আপ করতে হবে টোটাল 26 লাখ। আমাদের কাছে ডায়মন্ড আছে 50,000। বাই দ্য ওয়ে, কিছু টেকনিক যেটা সবার কাছে বলা যায় না, এবং রিসেন্ট একটা ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখাইছিলাম আমি আমার ফ্রি ফায়ার আইডিতে 1 কোটি ডায়মন্ড টপ আপ করছি। সেটা হচ্ছে অন্য একটা সার্ভারে। সো এটার দ্বারা প্রমাণ করে যে ফ্রি ফায়ার গেমে শুধু 25 লাখ না, তুমি চাইলে লিমিটের বাইরে গিয়ে অন্য মাধ্যমে ফ্রি ফায়ার গেমে তুমি হাজার হাজার বা কোটি কোটি ডায়মন্ড টপ আপ করতে পারবা। তবে লিগ্যাল ওয়েতে ফ্রি ফায়ার গেমে সর্বোচ্চ 25 লাখ পর্যন্ত ডায়মন্ড টপ আপ করা যায়। তবে ফ্রি ফায়ার গেমে আদার্স ওয়েতে যারা কোটি কোটি ডায়মন্ড টপ আপ করে এগুলো কিন্তু গ্যারান্টি ব্যান করে দেয় কিছুদিনের মধ্যে। দ্যাটস ওয়াই আমরা আমাদের মেইন আইডিতে করি না। আসে নাম্বার 2 তে যে লিমিটটা আমাদের সামনে আসে এটা আরো বেশি হার্ড। ফ্রি ফায়ার গেমে অনেক ধরনের র‍্যাঙ্ক আছে, গ্র্যান্ড মাস্টার থেকে শুরু করে মাস্টার, ইলাইট মাস্টার, হিরোইক, ব্রোঞ্জ, প্লাটিনাম, এরকম অনেক ধরনের র‍্যাঙ্ক আছে। প্রত্যেকটা র‍্যাঙ্ক এখানে বিভিন্ন স্কিলের উপর ডিপেন্ড করে। একটা নতুন ফ্রি ফায়ার আইডিতে ব্রোঞ্জ 1000 স্কোরে থাকে, 1000 স্কোরে এখানে ব্রোঞ্জ শো করে। তো কত হইতেছে এই ব্রোঞ্জ স্কোরে 1000 এর নিচে কি আমরা এটাকে নিতে পারবো? তো এখানে দেখতে পারতেছো এটা হচ্ছে আমার একটা বট আইডি যেটা পাকিস্তান সার্ভারে। এই আইডিটার মধ্যে 9 সিজন ধরে গেম খেলা হয় এবং একটা বেস করে কালেক্ট হইতেছে। বলতে গেলে আইডিটা কিন্তু একটা প্রিমিয়াম আইডি হয়ে গেছে, এক করে বেস। এখন এই আইডিটা হচ্ছে পাকিস্তান সার্ভারে, আইডি লেভেল হচ্ছে 3। বাই দ্য আইডিতে লাইক 21টা কিভাবে আসলো? আমি তো গেমই খেলি না। এখন যেটা আমরা করি, আমরা পিসি দিয়ে ম্যাচটা স্টার্ট দিই, কারণ এই ব্রোঞ্জের আইডি নিয়ে যদি আমরা মোবাইল দিয়ে স্টার্ট দিই তাহলে বট পড়বে এবং বট পড়লে অটোমেটিক প্লাস হয়ে যাবে। আমাদের কথা হইতেছে আমাদের এই ব্রোঞ্জের আইডি দিয়ে আমাদের রিয়েল প্লেয়ার গেমের মধ্যে আনতে হবে। যদি আমরা রিয়েল প্লেয়ার আনতে পারি তাহলে এনিমির সামনে সাথে সাথে মরতে পারবো, বেশিক্ষণ সার্ভাইভ করলে আমাদের প্লাস দিয়ে দেবে। সো আমরা এখানে পিসি দিয়ে স্টার্ট দিতেছি যেন পিসি লবি পড়ে। তোমরা তো জানো পিসি লবি পড়লে এমনিতে রিয়েল প্লেয়ার পড়বে, সো রিয়েল প্লেয়ারের সামনে গিয়ে ইজিলি মারা যাবো, মরতে পারবো আর কি। তো ম্যাচটা স্টার্ট হতে আমাদের প্রায় 2 মিনিটের মতো লাগে গেছে। দেন আমাদের ম্যাচটা ফাইনালি স্টার্ট হয় পিসি লবি। কথা হইতেছে আমাদের রিয়েল প্লেয়ার দিছে কিনা, সো আমরা এটা চেক করতে থাকি। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে রিয়েল প্লেয়ারই আসছে। এখন আমাদের সাথে সাথে এমন একটা জায়গায় ল্যান্ড করতে হবে যেখানে প্লেয়ার নামবে, রিয়েল দেখতে পারতেছে একটা গ্লোয়ালও বসে দিছে প্লেয়ারটা, সো এখান থেকে কিন্তু আমরা মরে যাই। এই জায়গাতে ল্যান্ড করি, ঠিক আমাদের সামনে একটা প্লেয়ার ছিল, তো সামনে গিয়ে আমরা মরবো এখন। এন্ড আরে ভাই গ্লোয়াল মারছে এখানে, আমি তো মরতে চাইতেছি। তো এখানে কিন্তু আমরা সোলো বাসের স্কোর স্টার্ট দিয়েছিলাম, সো এখানে আমরা এলিমিনেট হয়ে যাই। ও সে কিন্তু রিয়েল প্লেয়ার। এখন দেখি ব্যাক দিয়ে আমাদের কি মাইনাস হয়েছে? ব্যাক নো, ব্রোঞ্জ কিন্তু মাইনাস দেখাইতেছে না, এখানে 0+ দেখাইতেছে কিন্তু মাইনাস দেখাইতেছে না। তারপর এখানে আবার ম্যাচটা স্টার্ট দিয়ে আমরা প্রোফাইলটা চেক করি যে না, স্কোর আমাদের একটু মাইনাস হয় নাই। তো প্রথমবারে হয়তো বা নাও হইতে পারে। তো দ্যাটস আমরা সেই কনফিউশনটা দূর করার জন্য আমরা আবার ল্যান্ড করি পিকের মধ্যে, কিন্তু পিসি লবি। সো দ্যাটস ওয়াই পিসি লবিতে ব্রোঞ্জের প্লেয়ার হইলে কিন্তু রিয়েল প্লেয়ার চলে আসে। আমার ঠিক সামনে 2টা প্লেয়ার নামছে, তো তাদের সামনে গিয়ে এখন আমার মরতে হবে। ও এই আগের জায়গাতে প্লেয়ারটা এখানে ওয়াল মারছে, আমাকে মার মার মার, দেখতেছে না। ওকে, পিছন থেকে মেরে দিচ্ছে। তো পরপর কিন্তু আমরা 2বার মরলাম, একদম যৌন আর শুরু আর সাথে সাথে। তো এবার ব্যাক দিয়ে দেখি যে প্লাস হয়েছে কিনা বা আমাদের এর থেকে বেশি মাইনাস হয়েছে কিনা। ওকে, এখান থেকে ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার সাথে সাথে দেখি যে স্কোর নো, এখানে প্লাসও দেখাইতেছে না মাইনাসও দেখাইতেছে না। এর মাধ্যমে বুঝা যাইতেছে 1000 এর নিচে ফ্রি ফায়ার গেম স্কোর মাইনাস হয় না। 1000 এর নিচে যদি কেউ করে দেখাইতে পারে আমি তাকে 10,000 ডায়মন্ড দিব, তবে আমাকে গ্রুপ আইনে দেখাইতে হবে। এরপর আসে নাম্বার 3। সো নাম্বার 3 তে যেটা আসে, আমরা ফ্রি ফায়ার গেমে সর্বোচ্চ কত জনের গ্রুপ বানাতে পারি। তো ফ্রি ফায়ার গেমে সাধারণত 3 ধরনের গ্রুপ বানা যায়, একটা হচ্ছে সোলো, একটা হচ্ছে ডুও এবং একটা হচ্ছে স্কোয়াড। তো দেখো এটা হচ্ছে ফ্রি ফায়ার গেমের বেসিক রুল, যেটা ডুতে বা স্কোয়াডে বা সোলোতে তোমরা গেম খেলতে পারবা। তবে তোমাদেরকে যদি বলা হয় গ্রুপের ম্যাক্স লেভেল চাইলে তোমরা আরো বেশি বাড়াতে পারো অন্য মাধ্যমে, সেটা হইতেছে ফ্রি ফায়ার গেমের বটের সাহায্যে। আমাদের যে ফ্রি ফায়ার গেমে যে ম্যাক্স গ্রুপ সেটা হচ্ছে 4 লেভেলের বা 4 জনের গ্রুপ, কিন্তু এইখানে এই মুহূর্তে আমি বানাই ফেলছি 5 জনের গ্রুপ। তো এই মুহূর্তে যে গ্রুপের প্লেয়ার গুলো দেখতে পারতেছো তারা কিন্তু 5 জন, আমি সহকারে এখানে সবাই কিন্তু 5 জন। এই সিস্টেমটা আসলে গেমের মধ্যে এখন অ্যাভেলেবেল নাই, কিন্তু ফ্রি ফায়ার গেমের কিছু প্লেয়াররা বটের সাহায্যে 5 জনের গ্রুপ করতে পারে। তবে 5 জনের গ্রুপে কি লিমিটেড না, এখানে কিন্তু 6 জনের গ্রুপ চাইলে তুমি করতে পারবা। এখানে গিল্ডের এই বট আসে যদি /6 দিই তাহলে কিন্তু 6 জনের গ্রুপ হয়ে যাবে।
দেখাবে। এবং গিল্ড বট সিস্টেমে কিন্তু আরো অনেক ফিচার আছে, যেমন /help যদি লিখি আমরা এখানে চলে 3 জন 5 জন এবং 6 জনের গ্রুপ করা যায়। ফ্রি ফায়ার গেমে ম্যাক্স যে গিল্ডের গ্রুপ সেটা কিন্তু সর্বোচ্চ 6 লেভেল পর্যন্ত যাওয়া যায়। কিন্তু তোমরা কি 10 জনের গ্রুপ করতে পারো? আমি জানি তোমরা করতে পারো না, কিন্তু আমি কিন্তু ফ্রি ফায়ার গেমে 10 জনের গ্রুপও করতে পারি। তবে 6 জনের গ্রুপ যদি তোমরা ফ্রি ফায়ার গেমে করো এটা কিন্তু নরমাল গ্রুপের মধ্যে দেখাবে। তবে 6 জন প্লেয়ারকে একসাথে দেখা যাবে একজন আরেকজনের ভিতরে ঢুকে গেছে। 6 জনের গ্রুপের মধ্যে কিন্তু নরমালি গ্লিচ দিয়ে থাকে এবং 10 জনের গ্রুপও চাইলে করা যায়, ওটা গ্লিচ হয়ে যায়। তবে সবার কিন্তু কথা শোনা যায় ঠিকই। ফ্রি ফায়ারের যে গ্রুপের সিস্টেম সেটা সর্বোচ্চ 10 জন পর্যন্ত একটা গ্রুপে অ্যাড করা যায়। সাম কেসেস এখানে কিন্তু আইডি ব্যানের সম্ভাবনা থাকবে যদি 10 জনের গ্রুপ করো, এবং এটা কিন্তু ফ্রি ফায়ার গেমে দেখানো কোন রকম লিগাল না। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাইতে পারতেছি। তাছাড়া কিন্তু গিল্ড বট সিস্টেমে এমন অনেক ফিচার আছে যেগুলো আমাদের নরমাল ফ্রি ফায়ারে নেই। লিমিটের বাইরে গিয়ে যেসব কাজ করা হয় ওইগুলো বট অথবা বিভিন্ন গ্লিচের মাধ্যমে করে। এখানে 5 জনের গ্রুপ বা 6 জনের গ্রুপের করার যে সিস্টেমটা এটা কিন্তু বটের মাধ্যমে করা হয়। ফ্রি ফায়ারে বটের যে ম্যাক্স লিমিট সেটা কিন্তু 6 লেভেল না, সেটা কিন্তু 10 জনের গ্রুপ। একসাথে 10 জনের গ্রুপ করা যায়। তো তোমরা যদি কেউ জানতে চাও কমেন্টে তোমরা 10 লিখো, আমি তা কয়েকজনকে শিখাই দিব না। তবে ভাই এগুলো না শিখে ভালো আইডি ব্যান্ড হয়ে যাবে 10 জনের গ্রুপ করতে গেলে। এরপর আসে নাম্বার 4। তো নাম্বার 4 এ যেটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমে আমাদের যে হনার্স স্কোর আছে সেটা সর্বোচ্চ থাকে 100। হনার্স স্কোর আছে সেটা সর্বোচ্চ থাকে 100। হনার্স স্কোর কমে গেলে বিভিন্ন কারণে গেলে মাইট মিউট করে দেয় অথবা আমাদের বিভিন্ন গেম থেকে খেলা বন্ধ করে দেয়। যদি 95 নিচে হনার্স স্কোর হয় তাহলে আমাদের র্যাঙ্ক খেলতে দেয় না, আর যদি 90 নিচে হয় তাহলে আমাদের র্যাঙ্ক খেলতে দেয় না। হনার্স স্কোর যদি আমরা 0 করে ফেলি তখন কি হবে, বা হনার্স স্কোর সর্বোচ্চ কত লিমিট পর্যন্ত নিচে নামানো যাবে। তো এটাই পরীক্ষা করার জন্য আমরা সরাসরি ম্যাচের মধ্যে চলে আসি, আর এসে ম্যাচের মধ্যে ঢুকে আমরা ব্যাক দেই। তারপর এইখান থেকে আমরা সিএস স্টার্ট দেই। শুরুর দিকে তো কয়েকটা ম্যাচে মাইনাসই দিতে ছিল না, এখানে সিএস থেকে তো ম্যাচ আবার ব্যাক দেওয়ার অপশন হয়। দেড়শো আমরা এখানে কিন্তু অফলাইন হয়ে যায়, মানে টোটালি অফলাইন। দেন এরপর যখন ম্যাচটা শেষ হয়, শেষ হওয়ার পর দেখতে পাই যে আমাদের হাতের মধ্যে একটা নোটিফিকেশন সুন্দর করে ধরাই দেই যে আমাদের হনার্স স্কোর কম, দেড়শো আমরা সিএস খেলতে পারবো না। উপরে ওয়ার্নিং দিয়ে দিছে ভায়োলেশন ওয়ার্নিং। প্রথমবারে কিন্তু হনার্স স্কোর আমাদের মাইনাস দিনে যেটা 0 দেখাইতেছিল। দ্বিতীয়বার যখন আমরা এফকে তে চলে যাই, মানে অটোমেটিক বট সিস্টেমে, তখন কিন্তু আমাদের 8 মাইনাস দিয়ে দেই। তো এরপর যেটা করি আমরা পিসিতে চলে আসি, বিয়ার র্যাঙ্কে এসে আমরা সোলোতে ম্যাচে স্টার্ট দিই, দিয়ে আমরা লবিতে চলে যাই। আমাদের কিন্তু এখানে হনার্স স্কোর মাইনাস করার কথা, তো সোলোতে কিন্তু নরমালি মাইনাস হওয়ার কথা, বাট আমরা দেখতে পাই যে আমাদের কোনো মেসেজ আসে না, মানে আগেরটা শো করতেছে। আমরা র্যাঙ্কে ম্যাচ স্টার্ট দিয়ে আবারও এখান থেকে ব্যাক দেওয়ার ট্রাই করি, বাট নো, এখান থেকে কিন্তু আমাদের মাইনাস দিতেছে। একটু পরে বুঝলাম যে না, সোলোতে তো ফ্রি ফায়ার গেমে হনার্স স্কোর মাইনাস দেই। সোলোতে গেম খেলে গেম ম্যাচ থেকে ব্যাক দিলে হনার্স স্কোর আসলে মাইনাস হয় না। দেন আমার এক ছোট ভাই বললো যে সোলোতে না, স্কোরে দিয়ে ট্রাই করো তাহলে হনার্স স্কোর মাইনাস হবে, বা এতদিন ধরে গেম খেলে আমি নিজে জানতাম না। তো এরপর আমি স্কোর স্টার্ট দিই। তো এখানে ম্যাচ স্টার্ট হওয়ার পর আমরা এখান থেকে সরাসরি প্লেন থেকে ব্যাক দিয়ে দিই। তো প্লেন থেকে যখন ব্যাক দিই তখন দেখতে পাই যে একটা মেসেজ আসছে। এখানেও কিন্তু আমাদের আবারও 8 স্কোর মাইনাস দেখাইতেছে। সো স্কোরে দিয়ে ব্যাক দিলে মাইনাস হয়। আমরা এখানে যদি হনার্স স্কোর চেক করি তখন দেখতে পাই যে আমাদের 84 হনার্স স্কোর হয়ে গেছে। এখন র্যাঙ্ক গেমের মধ্যে কিন্তু স্কোর স্টার্ট হবে না। তো দ্যাটস ওয়াই আমরা লংউলফে আসি, লংউলফে এসে আমরা মাইনাস করতে থাকি। তো লংউলফে থেকে যেটা করি, লংউলফে 2 স্টার দিয়ে আমরা ব্যাক দিই বারবার। তো এখান থেকে আমাদের 4 করে র্যাঙ্ক স্কোর মাইনাস করতেছে, আই মিন হনার্স স্কোর। কিন্তু আমাদের 76 পর্যন্ত চলে আসে। তো আমরা আবার ক্লাস স্কোর স্টার্ট দিই, ক্লাস স্কোর স্টার্ট দিয়ে এখান থেকে আবার ব্যাক দিই, এন্ড ব্যাক দিলে দেখতে পাই যে আমাদের হনার্স স্কোর চলে আসছে। এখন আবারও কমতেছে, তো আবার ব্যাক দিই, এখানে অনেকগুলো কমে গেছে। আমাদের কিন্তু হনার্স স্কোর অলমোস্ট 68 চলে আসে। এখন আবারও স্টার্ট দিই, দেন আবার আমরা এখান থেকে ব্যাক দিই। আমরা একটু ফাস্ট করে দিছি, তো সেহেতু তোমরা একটু দেখতে পারতেছো। ফাইনালি কিন্তু আমাদের হনার্স স্কোর হয়ে গেছে। এখন লংউলফে কিন্তু দ্রুত ম্যাচ স্টার্ট হইতেছে না। তো দেন আমরা সোলোতে ট্রাই করি ব্যাক দেওয়ার। দেন আমরা সোলোতে আবারও ব্যাক দেওয়ার ট্রাই করি, লবিতে যাই, গিয়ে দেখি যে না, এখন কোন রকম মাইনাস হইতেছে না। এখন আমরা সিএস মোড থেকে ব্লক খাই, র্যাঙ্ক মোড থেকে ব্লক খাই, সব জায়গা থেকে মোটামুটি ব্লক হয়ে গেছে, আর ম্যাচ খেলা যেতেছে না। তো দেখতে পারতেছো এটা হচ্ছে হনার্স স্কোর। এর নিচে কিন্তু হনার্স স্কোর আর নামতেছে না, আমাদের সর্বোচ্চ মাইনাস হচ্ছে 58। তারপর আমি একটা বুদ্ধি খাটাই। তো বুদ্ধিটা হইতেছে যে আমরা অ্যাডভান্স কাস্টম কার্ড খুলি, খোলার পরে কাস্টমের মধ্যে এইখানে কোয়াইট আউট পেনাল্টি অন করে দিই। তো এটা হইতেছে তুমি যখন এটা অন করে দিবা, কেউ যদি কাস্টম থেকে ব্যাক দিতে চায় তার হনার্স স্কোর মাইনাস হয়ে যাবে। তো এখানে কিন্তু কাস্টমটা আমরা স্কোর দিয়ে খুলি এবং এখান থেকে ব্যাক দিয়ে দেই, কিন্তু এরপরে দেখতে পাই যে না, আমাদের স্কোর মাইনাস আর হচ্ছে। হনার্স স্কোরের যে লিমিট সেটা কিন্তু সর্বনিম্ন 58 করা যায়। কথা হইতাছে 58 রাখার দরকার কি, এটা 0 করে দিলে 58 নিচে না নামতে পারলে তাহলে 58 দেখানো দেওয়ার কি করবা। এখন প্লাস হইতে 1 মাস লাগে যায়। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও।